ঈদের দিন মাংস আসতে দেরি হয়ে যায়, তবে কলিজাটা সাধারণত আগেই পাওয়া যায়। তাই ঈদের দিন আমি শুরুতেই কলিজা রান্না করে ফেলবো। আর আমার বাচ্চারা কলিজা খেতে খুব পছন্দ করে, তাই ঈদের দিন আমি ওদের জন্য স্পেশাল করে কলিজা রান্না করব। কিভাবে করব চলুন আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে নাড়তে থাকবো। তারপর খানিকটা পানি দিয়ে সব গুঁড়া মশলা একবারে দিয়ে দিব। এখানে আমি হলুদ, লবণ, মরিচ, জিরা, ধনিয়া এবং গরম মশলা গুঁড়া দিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি প্রাণ টমেটো সস। প্রাণ টমেটো সস দিলে কলিজা রান্নার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। কলিজা রান্নাটা খেতেও খুব মজা লাগে এবং কালারটা অনেক সুন্দর আসে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা কলিজাগুলা দিয়ে দিচ্ছি। ছোটবেলায় আমিও দেখেছি আমার মা ঈদের দিন আমাদের জন্য এভাবে কলিজা রান্না করে ফেলতেন। আর এখন তো আমি আমার বাচ্চাদের জন্য রান্না করছি। সত্যি বলতে বাচ্চাদের জন্য কোনো কিছু রান্না করতে মায়েদের খুবই ভালো লাগে। মশলা সহ কলিজাটা কষানো হয়ে গেলে আমি কিছুটা গরম পানি দিয়ে দিব এবং লাস্টের দিকে আমি আরেকটু প্রাণ টমেটো সস দিব, যেন ঘ্রাণটা আরো সুন্দর আসে এবং খেতেও খুব মজা লাগে। সসটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব। এই তো হয়ে গেল ঝটপট কলিজা রান্না। ঈদের দিন সকালের নাস্তায় পরোটার সাথে অথবা গরম ভাতের সাথে এই কলিজাটা খেতে খুবই মজা লাগবে। আপনারাও চাইলে ঈদের দিনকে আরো বেশি স্পেশাল করতে পরিবারের জন্য এভাবে কলিজা রান্না করতে পারেন। আর প্রাণ সস একটা কম্পিটিশন করছে, সেটা হলো প্রাণ সস দিয়ে তৈরি মাংসের কোনো রেসিপিতে আপনি সবার বস। সেই ছবি বা ভিডিও শেয়ার করে জিতে নিন কক্সবাজার ট্রিপ। বিস্তারিত পেয়ে যাবেন প্রাণ সসের ফেসবুক পেজে। এখন চলুন কলিজা রান্নাটা খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর সুঘ্রাণ আসছিল। আমার মেয়েকে প্রথমে টেস্ট করালাম, ও কলিজা খেতে খুবই পছন্দ করে। আর আপনারা কি আজকে একটা জিনিস খেয়াল করেছেন, ওদের জন্য আজকে আমি কলিজা রান্নায় কোনো কাঁচামরিচ দিই নাই, কারণ ওরা কাঁচামরিচ দিলে খেতে পারে না। আর এই যে আমার ছেলেও খাচ্ছিল, সেও খুব পছন্দ করেছে। মাশাআল্লাহ, রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। আমার ছেলে ভাত ছাড়া কলিজাটা এমনি এমনি খেয়ে নিচ্ছিল। মাশাআল্লাহ। আর ছেলে মেয়ের বাবাও খেয়ে বলেছে খুবই মজা হয়েছে। আজকের মতো বিদায় নিলাম, সবাইকে ঈদ মোবারক।